হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করি সবাই অনেক ভালো আছেন। আজকে আমরা দেখাতে চলেছি দ্য গ্রেস্ট অফ অল টাইম। হ্যাঁ বন্ধুরা, এই মুভিটি বাংলাদেশের ভেতরে শুধু না, ইন্ডিয়ার ভেতরে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করেছে। ৩০০ থেকে ৪০০ কোটি টাকা খরচ করেছে এই মুভিটিতে। এছাড়াও জানা গেছে এই মুভিটি শুটিংকালীন ১৫ কোটি টাকারও বেশি টিকিট বিক্রি করা হয়েছে। হ্যাঁ বন্ধুরা, এই ছবিটি জনপ্রিয় একটি মুভি। এমনকি ছবিটি হলে চলাকালীন সকাল থেকেই মর্নিং শ্যুটা ছিল সম্পূর্ণ হাউসফুল। नहीं पापा, यू आर इन डेंजर। আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি বন্ধুরা, এই মুভিটি যখন আপনারা হলের পর্দায় দেখবেন, আমি শিওর আপনারা এর অ্যাকশন এবং কমেডি এবং বিনোদন, এক কথায় হলের পর্দা থেকে ভক্তদের চোখ সরাতেই পারবেন না। এই ছবিটিতে ব্যয় করা হয়েছে ৩০০ থেকে ৪০০ কোটি টাকা। তিনি একজন সফল অভিনেতা। তিনি সচরাচর কোনো ছবিতে অভিনয় করেন না। আগে অভিনয়ের গল্প দেখেন, কাহিনী দেখেন, ভালো লাগলে তবেই শুটিং করেন। অনেকে এখনও এই মুভিটির ট্রেলার দেখছেন ইউটিউবে। আর ইউটিউবের ট্রেলারে ঢুকলেই দেখা যাচ্ছে কমেন্টের বন্যা। অসংখ্য ভক্তদের অসংখ্য কমেন্ট। রাজনীতির কারণে ফেরা হয়নি বড় পর্দায়, অবশেষে ফিরে এলো আবারও বড় পর্দায় তিনি। চলচ্চিত্রের জগতে একের পর এক রাজ করে চলছেন তিনি। হুটহাট করে ছবিতে অভিনয় করেন না। मुझे शक हो रहा है। पापा, यू आर इन डेंजर। गांधी खुद भेस बदल कर आया। पापा, यू आर इन डेंजर। गांधी खुद भेस बदल कर आया। इस मसले को सुलझाओ, आपस में क्यों लड़ रहे हो? প্রাথমিকভাবে অ্যাটলি এই প্রকল্পটি পরিচালনা করার কথা জানানো হয়েছিল, কিন্তু পরবর্তীকালে প্রভুকে এই প্রকল্পের অন্তর্ভুক্ত করা হয়। চলচ্চিত্রটি ২০২৩ সালের মে মাসে থেলাপতি ৬৮ শিরোনামের অধীনে ঘোষণা করা হয়েছিল, কারণ এটি একটি প্রধান ভূমিকায় বিজয়ের ৬৮তম চলচ্চিত্র, এবং ২০২৩ সালের ডিসেম্বর আনুষ্ঠানিক শিরোনাম ঘোষণা করা হয়েছিল। ছবিটির প্রধান ফটোগ্রাফি ২০২৩ সালের অক্টোবরে চেন্নাইতে শুরু হয়েছিল এবং তারপরে থাইল্যান্ডের পাশাপাশি হায়দ্রাবাদে আরেকটি সময়সূচি ছিল। ছবিটির সঙ্গীতায়োজন করেছেন যুবন শঙ্কর রাজা। ছবিটির পরিচালক ভেঙ্কট প্রভু, প্রযোজক কালপতি এস অঘোরাম, কালপতি এস গণেশ, কালপতি এস সুরেশ, রচয়িতা ডেক্স প্রভু ভিজি, নাট্যকার ডেক্স প্রভু। দ্য গ্রেস্ট অফ অল টাইম হল ডেক্স প্রভু পরিচালিত এবং এজিএস এন্টারটেনমেন্ট দ্বারা প্রযোজিত ভারতীয় তামিল ভাষার এক কল্পবিজ্ঞান চলচ্চিত্র। চলচ্চিত্রটিতে অভিনেতা বিজয় দত্ত চরিত্রে অভিনয় করেছেন এবং অন্যান্য অভিনয়শিল্পীদের মধ্যে রয়েছে প্রশান্ত, প্রভুদেবা, স্নেহা, লায়লা, মীনাক্ষী চৌধুরী, মোহন, জয়রাম, আজমাল আমির, যোগীবাবু, টিভি, গণেশ ভৈরব, প্রেমগি, অমরন, অরবিন্দ আকাশ এবং অজয় রাজ। যাই হোক, এটি একটি প্রতিক্ষেপের দ্বারা তৈরি করা একটি বিশ্বাসঘাতক পরিকল্পনা ও জীবনকে ঘুরিয়ে দেয়, যার ফলে তার জীবনে বেশ কিছু পরিবর্তন ঘটে। মুভির বাকি অংশটি গান্ধীকে কীভাবে তার অতীতের মুখোমুখি হতে হয় তার উপর ফোকাস করে, কিন্তু এবার তার রক্ত তার বিরুদ্ধে দাঁড়িয়েছে।